এই মুহূর্তে চীনে যা চলছে তাকে এক কথায় বললে নিউ ওয়ার্ল্ড অর্ডারের আসল মঞ্চ বসে গেছে। এবং একজন সচেতন দর্শক হিসেবে আমাদের সবারই এখন এটা উপলব্ধি করা উচিত, চীন যেই নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তুলেছে তা আগের যে কোনো ওয়ার্ল্ড অর্ডারের থেকে সম্পূর্ণ আলাদা। চীন এবং রাশিয়া একসাথে পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে এই নতুন ব্যবস্থায় কেউ কাউকে বুলি করতে পারবে না, কেউ কাউকে অপমান করতে পারবে না, আর কেউ নিজের ক্ষমতার দাপটে অন্যের উপর কৃতিত্ব ফলাতে পারবে না। এটাই এখন নতুন নিয়ম, এটাই সেই নতুন বিশ্বনীতি যার ভিত্তি আমেরিকা ইসরায়েলের মতো শক্তি প্রদর্শন নয়, বরং ইরান, রাশিয়া, চায়না আর ভারতের মতো সহাবস্থান। এখন দর্শক, ঘটনা কি ঘটেছে জানেন? এই মুহূর্তে কিম জং উন, নর্থ কোরিয়াওয়ালা কিম জং উন, সেও চীনে এসে হাজির হয়েছেন। আর এখন চীনে কারা কারা আছে জানেন? শি জিনপিং আছেন, ভ্লাদিমির পুতিন আছেন, ইরানের প্রেসিডেন্টও আছেন। মানে এই মুহূর্তে পাগলা ট্রাম্পের একটা ভুলের কারণে এমন একটা মেগা প্ল্যাটফর্ম দাঁড়িয়ে গেছে যার কল্পনাও করা যায় না। আর এই সব কিছু ঘটছে তখন যখন এসিও মিটিংয়ে দীর্ঘ 1 দশকের শত্রুতা ভুলে মোদি হাজির হন চীনে। আর সেখানে গিয়ে তিনি আমেরিকার ট্যারিফকে ক্যাঁচকলা দেখিয়ে চীনের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেন। মানে আগে যে অবস্থানটা ছিল আমেরিকার, এখন সেটা পুরোপুরি চলে গেছে চীনের হাতে, রাশিয়ার হাতে, ইরানের হাতে। এই মুহূর্তে বিশ্বের 40% মানুষ শি জিনপিংয়ের পাশে দাঁড়িয়ে গেছে একদম ওপেনলি। আর বাকিদের যদি দেখেন, অনেকেই ধীরে ধীরে ধাপে ধাপে চুপচাপ সেদিকেই এগিয়ে যাচ্ছে। সিনারিওটা এখন এমন দাঁড়িয়েছে যে আমেরিকা, ইসরায়েল সহ বাকি পশ্চিমাদের তো যেন মাথা ঘুরে গেছে। কারণ একটা পুরো নিউ ওয়ার্ল্ড অর্ডারের নতুন রুলস নিয়ে পুরো বিষয়টা এখন সেট হয়ে গেছে। যে ওয়ার্ল্ড অর্ডারটা ইসরায়েল, আমেরিকা আর ওয়েস্ট বানাতে চেয়েছিল, সেটা এখন ভেঙে পড়েছে, ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। আর এদিকে এরা দাঁড়িয়ে গেছে, পুরো গেমটাই চেঞ্জ করে ফেলেছে। এখন কি হয়েছে জানেন? এই সব দেশ মিলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবার আমরা নিজেরা একটা মিলিটারি অ্যালায়েন্স বানাবো। দেখুন, ইসরায়েল নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আগামী দিনে আপনারা দেখবেন চায়না, রাশিয়া, নর্থ কোরিয়া আর ইরান সবাই একসঙ্গে এবার খোলাখুলি ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। আর সবথেকে মজার বিষয় কি জানেন? এই যাওয়ার কথাটা ছিল মুসলমানদের, কিন্তু বাস্তবে এখন দেখা যাচ্ছে সবাই একজোট হয়ে গেছে। কিন্তু এত তাড়াতাড়ি ভাই কিভাবে হলো এসব? চলুন পুরো সিনারিওটা একবার ভালো করে বোঝা যাক। দর্শক, ইসরায়েল এখন খুব তাড়াতাড়ি একটা প্ল্যান এক্সিকিউট করতে চলেছে। তাদের লক্ষ্য যে কোনো উপায়ে ইরানের সুপ্রিম লিডারকে টার্গেট করে মারার প্রস্তুতি তারা ঠিক করে ফেলেছে। ওখানে একটা রিজিম চেঞ্জ অপারেশন চালাতেই হবে। কারণ ইসরায়েলের আপনি যদি দেখেন প্রতিষ্ঠা এবং ভবিষ্যতের যে মিশন, সেখানে তারা মনে করে ইরানকে ধ্বংস না করে ভাই কিছুই করা সম্ভব নয়। আর এখন ইরানকে বাঁচানোর শুধু ইরানের কাজ না, নর্থ কোরিয়া, চায়না আর রাশিয়ার উপরও দায়িত্ব পড়ে গেছে। আর এই কারণে ওরাও নিজেদের মিলিটারি অ্যালায়েন্স তৈরি করে নিচ্ছে। দেখুন, ইরানের অভিযোগ ছিল যেভাবে আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট করে তেমনভাবে আপনারা আমাদের পাশে দাঁড়ান না কেন। তাই এখন এরাও রেসপন্স করছে। চায়না ইরানকে সাপোর্ট করছে, নানা রকম সামগ্রী দিচ্ছে। না দিলে কি হতো জানেন? যুদ্ধের প্রথম 18 ঘন্টার মধ্যেই ইরান পুরোপুরি দখল হয়ে যেত। এই কথাটা মাথায় রাখবেন। মাত্র 18 ঘন্টায় ওরা ইরানের সব সিস্টেম ডিসেবল করে দিয়েছিল, সব কিছু। সেই দিন যদি চায়না আর রাশিয়া সাপোর্ট না করত, তাহলে ইরান একদম শেষ হয়ে যেত, রিজিম চেঞ্জ হয়ে যেতই। তাই এখন ইরানকে প্রোটেক্ট করা এই গ্রুপের রেসপন্সিবিলিটি হয়ে গেছে এবং সিদ্ধান্তও নেওয়া হয়ে গেছে আমাদের একটা মিলিটারি অ্যালায়েন্স থাকবে। আমরা একে অপরের সঙ্গে ইন্টেলিজেন্স ইনফরমেশন শেয়ার করব আর একসঙ্গে সবাই মিলে নিজেদের দেশগুলোকে ডিফেন্ড করব। দেখুন, আসল খেলাটা হচ্ছে ভবিষ্যৎ মানে খুব বেশি দূরে নয়, কাছাকাছি দুটো বড় যুদ্ধকে ঘিরে। নাম্বার 1 যেটা এখন চলছে, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ।
এই যুদ্ধে ইউরোপ খুব শীঘ্রই সম্পূর্ণভাবে জড়িয়ে পড়বে, আর তখন চায়নার জন্য রাশিয়াকে রক্ষা করা একদম জরুরি হয়ে উঠবে। কারণ চায়না জানে তাকে যেভাবেই হোক তাইওয়ান টেক ওভার করতেই হবে, আর সেটা করতে গিয়েই শুরু হবে স্যাংশন, রেস্ট্রিকশন, নানা রকম চাপ। তাইওয়ানকে চায়নার দখল নিতেই হবে, এটাই ওদের মাস্টার প্ল্যান, বহু বছরের, বহু যুগের। আর একবার যদি ওটা টেক ওভার করে ফেলে, তাহলে জাপান, অস্ট্রেলিয়া এই দেশগুলো সরাসরি চায়নার সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়বে। আর ইন্ডিয়া তো এখন একেবারে নিউট্রাল পজিশনে চলে গেছে, বরং অনেকটাই চায়নার সাইডেই দাঁড়িয়ে আছে। এরপর আছে নর্থ কোরিয়া, একটা ফুললি নিউক্লিয়ার ক্যাপাবল কান্ট্রি, ওদের কাছে ওয়ারহেডস আছে আর ওরা সেগুলো ইউজ করতেই পারে। ওদিকে রাশিয়ার তো 6,000-এরও বেশি নিউক্লিয়ার ওয়ারহেডস অলরেডি রেডি। হ্যাঁ, এবার আসি ইরানের কথায়। দর্শক, এই পুরো অ্যালায়েন্স টিকিয়ে রাখতে হলে, যে অ্যালায়েন্সের কথা বলছি, এই পুরো অ্যালায়েন্স টিকিয়ে রাখতে হলে ইরানকে বাঁচাতেই হবে। কারণটা খুব পরিষ্কার, যদি চায়না আর রাশিয়া ইউক্রেন এবং তাইওয়ানের যুদ্ধের মাঠে জয় পেতে চায়, তাহলে আগে ইরানকে সেভ করাটা একদম কম্পালসারি। মনে রাখবেন, যদি ইরানের রিজিম চেঞ্জ অপারেশন সফল হয়ে যায়, তাহলে পুরো পরিস্থিতিই বদলে যাবে। আর আয়াতুল্লাহ সম্পর্কে কিছু নিশ্চিতভাবে বলা যায় না, তাকে টার্গেট করা হবে কিনা সেটা এখন ক্লিয়ার না। ওই 86 বছর বয়সী মানুষটা এখনো পর্যন্ত লড়ে যাচ্ছেন, দাঁড়িয়ে আছেন শক্তভাবে। তাই যদি সত্যি ইরানের রিজিম চেঞ্জ অপারেশন আটকাতে হয়, তাহলে এটা চায়নারও জানা আছে, রাশিয়ারও জানে। যদি একবার ইরানে এটা হয়ে যায়, তাহলে রাশিয়ার পালাও আসবে, তখন আর রক্ষা পাবে না। তারপর ধীরে ধীরে আরও অনেক জায়গায় এটা ছড়িয়ে পড়বে। তাই এই পুরো ব্যাপারটা মাথায় রাখবেন। মামলাটা ভীষণ সিরিয়াস, খুবই ডেঞ্জারাস। নর্থ কোরিয়া, চায়না, ইরান আর রাশিয়া, এই 4 দেশ মিলে একটা বড় ডিসিশনে পৌঁছেছে। ওরা বুঝে গেছে, যদি একে অপরকে বাঁচানো না যায়, তাহলে সবাই মিলে ধ্বংস হয়ে যাব। এই পুরো গেম প্ল্যান এখন সেট হয়ে গেছে। আর এই মুহূর্তে এই অ্যালায়েন্স সবচেয়ে বড় হুমকি ইউরোপের জন্য নয়, সবচেয়ে বড় বিপদ এখন ইসরায়েলের জন্য। আর ঠিক সেই কারণেই ওরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, ইরানকে তো ধ্বংস করতেই হবে, এটাই এখন তাদের একমাত্র লক্ষ্য। যাই হোক, এদিকে চায়না আর তার অ্যালায়েন্স কিন্তু এখন একেবারে ক্লিয়ার ডিসিশন নিয়ে ফেলেছে, এই লড়াই লড়তেই হবে, আর সেটা হবে বিশাল বড় লেভেলের। দর্শক, আজকের অ্যালায়েন্স আসলে সেটাই মেসেজ দিচ্ছে, আজকের এই অ্যালায়েন্স সেটাই মেসেজ দিচ্ছে, তাছাড়া আর কিছু এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে না। ভবিষ্যতে আমেরিকা যত এগিয়ে আসবে, এই অ্যালায়েন্স ততই নতুন নতুন দেশকে নিজের সঙ্গে টেনে নেবে। আর এখন ডিসাইড করে ফেলেছে আফ্রিকার দেশগুলোকেও নিজেদের সাথে জয়েন করানোর কথা চলছে কথাবার্তা। ট্রাম্প যখন প্রথমবার ক্ষমতায় এলো, তখন সরাসরি হুমকি দিয়ে বলেছিল পুতিনকে, যদি ব্রিক্স নিজেদের কারেন্সি নিয়ে আসে, তাহলে এমন ট্যারিফ চাপাবো তোমরা কল্পনাও করতে পারবে না। চায়নার উপর ট্যারিফ বসানো হলো 145%, চায়না দাঁড়িয়ে গেল স্ট্রংলি। ইন্ডিয়ার উপর ট্যারিফ বসানো হলো, ইন্ডিয়াও নিজের স্ট্যান্ড নিয়ে নিল। আর রাশিয়ার ওপর তো আগেই স্যাংশন ছিল, কি এমন করতে পেরেছে আমেরিকা? ইরানের উপরে স্যাংশন, কিন্তু কিছুই করতে পারেনি। দর্শক, এখন তো দুনিয়া এসব স্যাংশন সিরিয়াসলি নিচ্ছেই না একদম। সবাই সোজা বলে দিচ্ছে, লেট ইট বার্ন, আমরা আর এই স্যাংশনকে পাত্তাও দিচ্ছি না। এখন ধীরে ধীরে পরিস্থিতিটা এমন জায়গায় চলে এসেছে, এই পুরো গেমে, এই পুরো কন্ডিশনে একটা জিনিস একেবারে পরিষ্কার, আগের মতো আর কিছুই সহজ নেই ওদের জন্য, যেমনটা ওরা ভাবতো। এবং এটাই সেই কারণ যে সামনে যেটা আসছে তা পুরোপুরি আমেরিকার বিপক্ষে যাবে। এখন এমন একটা বিশাল অ্যালায়েন্স তৈরি হয়ে গেছে, যেখানে নতুন করে নিউ ওয়ার্ল্ড অর্ডার ঠিক করা হবে। দর্শক, শি জিনপিং একটা দারুণ মজার কথা বলেছেন। শি জিনপিং বলছেন, আমরা আমেরিকার মতো যুদ্ধ করব না, কাউকে জোর করে কিছু করাবো না, ব্ল্যাকমেলও করব না, আমরা সবাইকে একসাথে নিয়ে এগোতে চাই। আর এখানেই বোঝা যাচ্ছে ট্রাম্পের ক্যালকুলেশন কতটা ভুল ছিল। আপনি ভেবে দেখুন, যে ইন্ডিয়া একসময় চায়নার সঙ্গে কনফ্লিক্টে ছিল, এখন তারাই চায়নার ক্লোজ ফ্রেন্ড হয়ে গেছে।
মানে মোদি যে এই চায়নার সফরে গিয়েছিলেন তখন সেটা দেখে মনে হচ্ছিল দুজনের মধ্যে কত দোস্তি ইয়ারি না জানি রয়েছে। যেভাবে ওয়েলকাম করা হয়েছে সেটা ছিল একদম গ্র্যান্ড। তাহলে দর্শক এবার একটুখানি চোখ বন্ধ করে ভাবুন, ইতিহাস কি সত্যিই বদলাচ্ছে, নাকি আমরা এক নতুন ইতিহাসের জন্ম হতে দেখছি? আমেরিকার তৈরি করা সেই গোল্ডেন গেটের দরজা এবার সত্যিই বন্ধ হতে চলেছে, আর তার জায়গায় খুলছে এই নতুন অ্যালায়েন্সের তৈরি একটা অদ্ভুত নিউ ওয়ার্ল্ড অর্ডার। যুদ্ধ এখন আর শুধু মাঠে নয়, যুদ্ধ এখন কৌশলে। দর্শক, সামনে একটা যুদ্ধ, বড় যুদ্ধ আসছেই। প্রশ্ন একটাই, আপনি কোন পক্ষে? আপনার মতামত আমাদের জানতেই হবে আজ। কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনি কি ভাবছেন। আর যদি এই আলোচনা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিন। এটা আমাদের কাজকে এগিয়ে নিয়ে যেতে সবচেয়ে বেশি অনুপ্রেরণা দেয়। ধন্যবাদ আপনাদের সকলকে। আমি অনুপ বিশ্বাস। দেখা হবে আবারও পরের পর্বে বিশ্ব রাজনীতির নতুন কোনো বিশ্লেষণ নিয়ে।